গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 9টার মতো। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওদিকে পাপা সোনাকেও ফ্রেশ করে দিয়েছি। আর অনেকটাই খিদে লেগে গেছিলো। আর যেহেতু পাপা সোনা অনেকটা ছোট, ঘুম থেকে উঠে আগে তো ওকে ফ্রেশ করতে হবে, তাই না? যতই খিদে পাক, যাই কাজ থাক নাই থাক, আগে ওকে ফ্রেশ করে দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন ভাবলাম আগে চলো একটু ছাতুগুলো খেয়ে নিই, কারণ খিদে অনেকটাই লেগেছে। আরও কিছু কাজ আছে পাপা সোনার। আর ওর জামা কাপড়গুলো বের করবো, যেগুলো পরিষ্কার করতে দেয় আর ওইগুলো পরিষ্কার করতে দেবো। মানে অনেক টুকিটাকি কাজ থাকে বাচ্চা থাকলে, তোমরা তো নিশ্চয়ই জানো। যারা নতুন মা হয়েছে তারা নিশ্চয়ই জানো, আর যারা আগে থেকে মা আছো তারা তো আগেই জানবে, তাই না? চলো এখন হালকা করে ছোলার ছাতুটা খেয়ে নিই। আমি অতটাও ছোলার ছাতু খেতে ভালোবাসি না, কিন্তু মাঝে সাঝে যদি খুব খিদে পাই তাহলে মাঝে সাঝে খেয়ে নিই। আর এতে নুন, লেবু আর পেঁয়াজ দিলে তো অসাধারণ লাগে, তাই না? আর আমার তো মোটামুটি বেশ ভালোই লাগে, কিন্তু শুধু পেঁয়াজটাই দিয়েছি, লেবু দিইনি, আর লবণটা দিয়েছিলাম। চলো এখন ঝটপট করে খেয়ে নিই, তারপরে আবার তো কাজে লাগতে হবে, তাই না? এখন তো আর সময় কাটানোর আগে কী হতো বলো তো, পাপা সোনা হওয়ার আগে একটুকু সময় মানে কি করব ভাবতাম, এত সময় পেতাম। আর এখন 1 মিনিটও সময় পাই না আর কি। এখন মনে হয় আরও একটু সময় পেলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে অনেক কাজ বাজ আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। পুরোপুরি বুঝতে পারোনি ঠিকই, কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমরা বুঝে যাবে, আর আশা করছি ভালো লাগবে। চলো, এখন তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর পাপা সোনাকে বাইরে আমাদের একটা বিছানা আছে, ওখানেই শুয়েছি। কারণ ওখানে শুলে ভালো আকাশ, আলো, লাইট সব কিছু আসে, তো ও ভালো দেখতে পায়। আর মানে দেখতে পাই বলতে, বাচ্চারা একটু পরিষ্কার আলোতে থাকতে বেশি ভালোবাসে, তাই না? আর যেহেতু লাইট ভালো আসে, সেই জন্য ওখানে ওকে শুইয়ে দিয়েছি। আর ও এখন খেলা করছে। আর আমি ভাবলাম সেই ফাঁকে ও যেহেতু খেলা করছে, আমি একটু ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। আর মশারি তো খাটিয়েই ঘুমাই। আগে জানো তো মশারি খাটাতাম না, কিন্তু পাপা সোনা যেহেতু এখন আছে, সেই জন্য আমি মশারি খাটিয়েই কিন্তু ডেলি ঘুমাই। আর এটা ডেলির কাজ বাজ, বিছানা গোছানো, তোলা, কতবার যে বিছানা গোছাতে হয়, তুলতে হয়, সব কিছু কত কাছাকাছি করতে হয়, তাই না? আমি যদিও করি না, কিন্তু বাচ্চা থাকলে কত পরিষ্কার রাখতে হয়, 3বার 4বার করে সব কিছু পরিষ্কার করতে হয়। আর পাপা সোনা এখন যেহেতু একটু চারিদিকে ঘোরে আর কি, একদিকে আর শোয় না, একটু একটু উপর হতেও শিখে গেছে প্রায় ভালোই। সেই জন্য এরকম একটা মানে এটাকে কী বলে ঠিক জানি না, লেদারের মানে চামড়া টাইপের কিছু বলে, এটা হচ্ছে গোড়ায় না, আর ভিজে গেলেও নষ্ট হয় না আর কি, আর বিছানাও ভিজবে না, এরকম একটা জিনিস। এটা এখন ডেটল দিয়ে ভালো করে পুরোটা মুছে নিলাম। এর মধ্যে পাপা সোনাকে যদি শুয়ে দিই তাহলে কী হবে, নোংরাও ওর গায়ে লাগবে না, আর ও যদি শুশু করে দেয় ওটাও লাগবে না। আর বাড়িতে সবসময় কিন্তু প্যাম্পাস ওকে ইউজ করায় না, ও ন্যাপিও ইউজ করে। আর প্যাম্পাস কিন্তু কোথাও গেলে মানে মাঝে সাঝে ইউজ করাই, বাড়িতে সেইভাবে ইউজ করাই না, একটু কম ইউজ করানোর চেষ্টা করি। কারণ অতটাও পড়া এটা ভালো না, আমি যতদূর জানি ডক্টররা বলে থাকে, সেই জন্য। আর দেখো, তারপরে কিন্তু কাজ বাজ সেরে স্নান টান করে এখন খেতে চলে এসেছি। আর অনেক খিদে লেগে গেছিলো, আজকে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ আজকে আরও কাজ বাজ ছিল। পাপা সোনাকে তারপরে স্নান টান করিয়েছি, সব কিছু অনেক কাজ বাজ ছিল। আর প্রায় 2-3টে বেজে গেছিলো, 2:30টার মতো বেজে গেছিলো, 2:30 মতো সময় হয়ে গেছিলো। আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি, 3টের সময় করে বেরিয়েছিলাম একটু। আর কোথায় যাব চলো দেখতে থাকো। আর বেরিয়ে তো গেছি, তোমরা দেখতেই পেলে, স্কুটি নিয়ে ফার্স্ট টাইম বেরোচ্ছি আজকে, বলতে পারো সেকেন্ড দিন বলতে পারো। ফার্স্ট টাইম একটু কালকে বেরিয়েছিলাম একটু বাড়ির সামনে, যেহেতু অনেক দিন চড়া হয় না, সেই জন্য হাতটা ঠিক সেটিং আছে কি না বুঝবো কী করে, তাই না? মনে তো হচ্ছে যে পারবো, তাও একটু নিজের মনে ভয় করছিল। আর তোমাদের দাদাভাই বলছে, কেন পারবে না, তুমি 1-1.5 বছর চালাওনি তো কী হয়েছে, আগে তো ডেলি চালাতে। আর অফিসেও যেতাম মাঝে মাঝে স্কুটি নিয়ে। আর তারপরে তোমাদের দাদাভাইও ছেড়ে আসতো, ও অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে চলে যেত। আর দেখো বেরিয়ে পড়েছি। আর যে ওই দেখো একই স্কুটি কিন্তু আমরা চলে এসেছি নিয়ে বাড়িতে। তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে বলেছিলাম, যারা আমার পুরনো বন্ধু তারা নিশ্চয়ই জানো,
যে আমরা গুজরাট থেকে গাড়িটা নিয়ে চলে এসেছি। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের দোকানে। আর অ্যাকচুয়ালি আমাদের কাজ ছিল একটা অয়েল নেওয়ার জন্য, মানে ছোটো পাপার একটা অয়েলের দরকার ছিল আর কি। অন্য দোকানে পাওয়া যায় না, কোনো দোকানেই পাওয়া যায় না, এখানে একটা দোকানেই মাত্র পাওয়া যায়, ওখানে এসেছিলাম। আর এখানে জুতোর সেল দিচ্ছিল, ওইগুলো দেখছিলাম, কিন্তু একদম ভালো লাগছিল না। সেই জন্য ভাবলাম সেলের জুতো নেব না, দোকান থেকেই নিই বলে দোকান থেকে একটা জুতো নিয়েছি। আর যাওয়ার পথে ভাবলাম একটু চিকেন নিয়ে যাই, আজকে একটা স্পেশাল জিনিস বানাবো। আর সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। স্পেশাল জিনিসটা কি সবটাই পরের ভিডিওতে শেয়ার করব। চলো, এখন তো চিকেন নিয়ে নিয়েছি, আর এখন বাড়ি যাওয়ার জন্য রেডি। আর আমি আর সায়ন্তী গেছিলাম কিনতে, মানে মার্কেটে গেছিলাম। কী কী নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, কালকে তো রাত্রি হয়ে গেছিলো, মানে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি। আর তোমাদেরকে দেখাবো কী কী নিয়ে এলাম। আর আজকে হচ্ছে এখন সকাল 8:30 মতো বাজে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কী কী নিয়ে এলাম। আর এদিকে পাপা সোনা শুয়ে শুয়ে আমার মুখের দিকে দেখছে, ওই মাত্র ঘুম থেকে উঠলো, তাই তো। তোমরা একবার মুখটা দেখো, এই যে কি, হ্যাঁ কি গো, হ্যাঁ কি, এই যে পাপা সোনা এখন শুয়ে আছে। চলো আগে ঝটপট করে দেখিয়ে নিই, ঠিক আছে। বেশি কিছু কিনিনি আমি, আসলে অ্যাকচুয়ালি যেটার জন্য গেছিলাম, এই যে বেবির অয়েলটা নিতে গেছিলাম হিমালয়ার, এটা ইউজ করি আমি। এটা শেষ হয়ে গেছিলো, আর এটা আর কোথাও পাওয়া যায় না আর কি, একটা দোকানেই পাওয়া যায়, এই জন্যই গেছিলাম অ্যাকচুয়ালি। এটা মেন কারণ। এটা নিয়েছি, আর আমার জন্য একটা জুতো নিয়েছি। এই যে আমি এই জুতোগুলোই বেশি পরতে ভালোবাসি, বেল্ট দেওয়াগুলো না অতটাও ভালো লাগে না, পায়ে ফসকা পড়ে যায়। আর এগুলো হলে মোটামুটি আমার কমফোর্টেবল লাগে, ভিজানো যায়, সব জায়গায় পরে যাওয়া যায়। এটা নিয়েছি, আর একটা বেড কভার নিয়েছি। ঠিক আছে, বেড কভারে আর কি দেখাবো, তাই না। এটা পুরো সেটিংয়ের, আর এইরকম দেখতে, ব্যাস এটাই নিয়েছি, আর কিছু সেভাবে নেওয়া হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, টাটা বলে দাও, বাই।